আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা আমাদের অনেকের মনেই প্রশ্ন তৈরি করে। বিষয়টা হলো মাযহাব আর সহিহ সুন্নাহ। মাযহাব মানার ক্ষেত্রে আমাদের সঠিক মানদণ্ডটা আসলে কি হওয়া উচিত? চলুন এই বিষয়টা নিয়ে একটু সহজভাবে জানার চেষ্টা করি। তো আলোচনার শুরুতেই মূল প্রশ্নটা সামনে নিয়ে আসি। মাযহাব অনুসরণ করাটা কি আমাদের জন্য বাধ্যতামূলক? মানে এটা কি একটা ফরজ কাজ, নাকি এটা ইসলামকে সঠিকভাবে বোঝার জন্য একটা সহায়িকা বা গাইডলাইন মাত্র? আমাদের পুরো আলোচনা জুড়েই আমরা এই প্রশ্নটার একটা পরিষ্কার উত্তর খোঁজার চেষ্টা করব। আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা জানব যে মাযহাব জিনিসটা আসলে কি। তারপর দেখব কোনো কিছু অনুসরণের মূলনীতি কি হওয়া উচিত। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হল খোদ ইমামরা নিজেরা এই ব্যাপারে কি বলে গেছেন। এরপর আমরা একটা প্রচলিত ভুল ধারণা নিয়ে কথা বলবো এবং সবশেষে আমাদের সঠিক অবস্থান কি হবে তা পরিষ্কার করব। আচ্ছা, তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। যে কোনো কিছু ভালোভাবে বুঝতে হলে আগে তো জানতে হবে জিনিসটা কি। তো প্রথম প্রশ্ন, মাযহাব আসলে কি? দেখুন, খুব সহজ করে বললে মাযহাব হল কোরআন আর হাদিস থেকে ইসলামী বিধান বোঝার একটা পদ্ধতি বা স্কুল অফ থট। বড় বড় আলেমরা অনেক গবেষণা করে সাধারণ মানুষের জন্য শরীয়তের বিষয়গুলোকে সহজ করে ব্যাখ্যা করেছেন, আর সেই গবেষণালব্ধ পদ্ধতিটাই হল মাযহাব। এটা কিন্তু কোনো নতুন ধর্ম বা নতুন বিধান নয়, বরং বিধান বোঝার একটা সহজ উপায়। আমরা সবাই জানি ইসলামের 4টি মাযহাব খুব প্রসিদ্ধ: হানাফি, মালিকি, শাফেঈ এবং হাম্বলি। এই 4জন ইমামই ছিলেন তাদের সময়ের মহাজ্ঞানী ব্যক্তিত্ব। আমরা তাদের সবাইকে মন থেকে সম্মান করি। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই মহান ইমামরা নিজেরা কখনোই বলেননি যে তাদের কথাগুলোকেই অন্ধভাবে মেনে চলতে হবে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, আমরা তাদের মতামতকে কিভাবে দেখব? কোনটা গ্রহণ করব আর কোনটা করব না? এর জন্য কিন্তু একটা খুবই সহজ আর পরিষ্কার মূলনীতি আছে। চলুন সেটাই এখন দেখে নেওয়া যাক। ব্যাপারটা একদমই সহজ। যে কোনো ইমামের কথাই হোক না কেন, আমরা সেটাকে কোরআন এবং সহিহ হাদিসের সাথে মিলিয়ে দেখব। যদি সেটা কোরআন বা সহিহ হাদিসের সাথে মিলে যায়, তাহলে আমরা অবশ্যই তা গ্রহণ করব। আর যদি দেখি কোনো মত সহিহ দলিলের সাথে মিলছে না, তখন আমরা অত্যন্ত সম্মানের সাথেই সেই মতটা গ্রহণ করছি না, সে কথাটা যত বড় ইমামেরই হোক। তার মানে আমাদের জন্য চূড়ান্ত মাপকাঠি বা ফাইনাল ফিল্টার হল মাত্র দুটো জিনিস: এক, আল্লাহর কিতাব কোরআন, আর 2, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ। আমরা মাযহাবের আলোকে কোরআন সুন্নাহকে দেখব না, বরং কোরআন সুন্নাহর আলোতে মাযহাবের মতামতকে যাচাই করব। এটাই হল মূল পয়েন্ট। এই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে যখন আমরা শুনব যে খোদ ইমামরা নিজেরা এই বিষয়ে কি বলে গেছেন। তাদের কথাগুলোই কিন্তু সবচেয়ে বড় দলিল, তাই না? দেখুন, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ নিজে কি বলছেন। একেবারে সোজাসাপটা কথা: যদি আমার কোনো কথা হাদিসের বিরুদ্ধে যায়, তাহলে আমার কথাটা দেয়ালে ছুঁড়ে মারো আর হাদিসকে আঁকড়ে ধরো। এর চেয়ে স্পষ্ট আর কি হতে পারে? এবার ইমাম মালেক রহিমাহুল্লার কথাটা ভাবুন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কবরের দিকে ইশারা করে বলেছিলেন যে এই পৃথিবীতে একমাত্র এই কবরের অধিবাসী ছাড়া আর সবার কথাই এমন যে তার কিছু অংশ গ্রহণ করা যায়, আবার কিছু অংশ বর্জনও করা যায়। মানে চূড়ান্তভাবে অনুসরণযোগ্য ব্যক্তিত্ব কেবল একজনই। আর ইমাম শাফি রাহিমাহুল্লাহ তো বিষয়টাকে আরও সহজ করে দিয়েছেন। তিনি বলেছেন, যখনই তোমরা একটা সহিহ হাদিস পাবে, জেনে রেখো সেটাই আমার মাযহাব। সুবহানাল্লাহ! তিনি তার পুরো চিন্তাধারাকেই সহিহ হাদিসের ওপর ছেড়ে দিয়েছেন। আর ইমাম আহমাদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তো আরও সরাসরি বলেছেন। তিনি নিজের নামসহ বড় বড় ইমামদের নাম ধরে বলে দিয়েছেন যে কারো তাকলিদ বা অন্ধ অনুসরণ করো না, বরং জ্ঞান সরাসরি কোরআন আর সুন্নাহ থেকে নাও। তো কি দাঁড়ালো তাহলে? এই সবগুলো কথা থেকে একটা জিনিসই দিনের আলোর মতো পরিষ্কার: যারা মাযহাবের প্রতিষ্ঠাতা, সেই মহান ইমামরা নিজেরাই কখনো চাননি যে মানুষ তাদের অন্ধভাবে অনুসরণ করুক। তারা সবসময় মূল উৎসের দিকে ফিরে যেতে বলেছেন। ইমামদের কথা তো আমরা শুনলাম একদম পরিষ্কার, কিন্তু এত কিছুর পরেও আজকাল আমাদের সমাজে একটা বড় ভুল ধারণা বেশ শক্তভাবে গেঁথে গেছে। চলুন সেই ভুলটা নিয়ে একটু কথা বলা যাক। অনেকের মধ্যেই এই ধারণাটা কাজ করে যে 4 মাযহাবের যে কোনো একটাকে অন্ধভাবে মেনে চলাটা নাকি ফরজ বা অবশ্য কর্তব্য। আর এই ধারণাটা থেকেই কিন্তু অনেক বিভেদ আর বিভ্রান্তির জন্ম হয়। এই স্লাইডটা দেখুন, ভুল আর সঠিকের পার্থক্যটা কত পরিষ্কার। মাযহাব অনুসরণ করা ফরজ নয়। ইসলামে প্রকৃত ফরজ হল একটাই: আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। আল্লাহ কিন্তু কুরআনে বা তার রাসূল হাদিসে কোথাও বলেননি যে কোনো ইমাম বা মাযহাব মানা ফরজ। এই কথাটা আমার খুব পছন্দের।
মাঝহাব হল দিনকে বোঝার একটা মাধ্যম, একটা রাস্তা। এটা কিন্তু আমাদের শেষ গন্তব্য না। আমাদের আসল গন্তব্য হল কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরে আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি অর্জন করা। তো এত সব আলোচনার পর আমাদের করণীয় কি? এই বিষয়ে আমাদের সঠিক আর ভারসাম্যপূর্ণ অবস্থানটা কেমন হওয়া উচিত? চলুন পয়েন্ট আকারে বিষয়টা গুছিয়ে নিই। আমাদের অবস্থান হবে খুবই স্পষ্ট এবং সহজ। প্রথমত, আমাদের পরিচয় হল আমরা মুসলিম, কোনো নির্দিষ্ট দলের অনুসারী নয়। দ্বিতীয়ত, আমরা অনুসরণ করব শুধু কোরআন ও সহিহ সুন্নাহর। তৃতীয়ত, আমরা সকল ইমামকে হৃদয় থেকে সম্মান করব এবং তাদের জ্ঞান থেকে উপকৃত হব। কিন্তু আমাদের পদ্ধতি হবে দলিলভিত্তিক অনুসরণ, কোনো প্রকার অন্ধ অনুকরণ নয়। আর অবশ্যই অন্ধ অনুসরণকে আমরা বর্জন করব। তাই চলুন আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিই। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, ছোট বা বড়, সব বিষয়ে আমাদের সর্বোচ্চ মানদণ্ড হবে আল্লাহর কিতাব এবং তার রাসূলের সহিহ সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক জ্ঞান বোঝার, সত্যকে চেনার এবং সেই সত্যের উপর দৃঢ়ভাবে টিকে থাকার তৌফিক দান করুন। আমিন। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের ব্যক্তিগত পছন্দ, পরিবারের ঐতিহ্য বা সমাজের প্রচলিত রীতির চেয়ে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে আসা স্পষ্ট দলিল কি বেশি গুরুত্বপূর্ণ নয়?